ক্লিয়ার গ্লোয়িং আর স্মুথ স্কিন পেতে আমি কী স্টেপ ফলো করি দেখে নাও। তো প্রথমে আমি ব্যবহার করে নিচ্ছি বিউটি অফ জেসনের এই জিংসিং টোনারটা। এটা আমার ভীষণ ফেভারিট একটা টোনার। এটা আমি বড় সাইজও ব্যবহার করি, ছোট সাইজটাও আমার কাছে থাকে। সেনসিটিভ স্কিনের জন্য কিন্তু এই টোনারটা ভীষণ ভালো। তো দেখো, সেকেন্ড স্টেপ হিসাবে আমি ব্যবহার করে নিচ্ছি হাইফেনের এই সেরামাইড টোনার এসেন্সটা। দুটো টোনার কেন কি আমার স্কিনটা ভীষণ ড্রাই, আর উইন্টারে তো আরও ড্রাই হয়ে গেছে। তো এই টোনারটা আর আমি জাস্ট প্রেমে পড়ে গেছি, তাই জন্য দেখো এই টোনারটা ব্যবহার করে নিই। আর পিম্পল হয়েছে বলে এক্সট্রা স্কিন কেয়ার তো করতেই হবে। থার্ড স্টেপ হচ্ছে ময়শ্চারাইজার। আমি হাইফেনেরই ময়শ্চারাইজারটা ব্যবহার করছি। এটা কিন্তু ভীষণ রিচ ময়শ্চারাইজার। খুব ড্রাই স্কিন হলে এটা তোমাদের ভালো লাগবে, না হলে তোমরা তোমাদের পছন্দের মতো একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো। স্টেপ 4 হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সানস্ক্রিন। অ্যাকুয়ালজিকার এই সানস্ক্রিনটা কিন্তু ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো, কিন্তু আজকে আমি ব্যবহার করছি ডট অ্যান্ড কির এই ওয়াটারমেলন সানস্ক্রিনটা। এটা কিন্তু অল স্কিনের জন্য ভালো। ভীষণ পাতলা একটা সানস্ক্রিন, স্কিনে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। সানস্ক্রিনটাকে কিন্তু তোমরা সবসময় খুব ভালোভাবে একটু ম্যাসাজ করে অ্যাপ্লাই করে নেবে। দেখো স্কিনটা আমার কতটা সুন্দর গ্লোই লাগছে, প্লাম্পি লাগছে। এরপরে আমি একটা এক্সট্রা স্টেপ ব্যবহার করব, সেটা হচ্ছে একটা সিরাম। এই গুড ভাইবসের রোজেব গ্লো সিরামটা কিন্তু আমার ভীষণ ফেভারিট। এটা অ্যাপ্লাই করার পর স্কিনটা আমার এতটাই স্মুথ লাগে, আমার এত ভালো লাগে এই ফিলিংটা। এই স্টেপটা না করলে আমার মনে হয় যে ঠান্ডার দিনে আমার স্কিনটা যেন ভালোই লাগছে না। দেখো কতটা সুন্দর গ্লোই প্লাম্পি স্কিন হয়ে গেছে। দেখো, লিপ বামটা কিন্তু ভুলে গেলে হবে না। একটা ক্লিয়ার আর হ্যাপি স্কিনের জন্য লিপ বামটা কিন্তু সিক্রেট। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব